আসসালামু আলাইকুম। অর্গানিক কেমিস্ট্রির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জৈব যৌগের সমানতা ও তার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, আমরা এখানে জানবো যে সমানতা জিনিসটা আসলে কি। এখানে আমরা সমানতা সম্পর্কে অনেক কথা লিখে রেখেছি, তো এই দিকে খেয়াল না করে আগে আমরা কিভাবে সমানতাকে আরও ইজিয়েস্ট ওয়েতে বোঝা যায় সেটা দেখব। চলো, ফার্স্টে মনে করো যে তুমি এখানে দুইটা যৌগ নিলা, যৌগ 1 এবং যৌগ 2। এখন এই দুইটা যৌগের মধ্যে বলা হইল যে এই যৌগের আণবিক যে সংকেত আছে তাদের আণবিক সংকেত সেম, কিন্তু যৌগ দুইটার যে গাঠনিক সংকেত আছে সেটা সেম না, অর্থাৎ ভিন্ন, সেম না। তাহলে কি দেখলাম যে প্রথমে আমরা দুইটা যৌগ নিয়েছি যেখানে যৌগ দুইটার আণবিক সংকেত সেম কিন্তু তাদের গাঠনিক সংকেত সেম না। তাহলে এই ধরনের কন্ডিশন যদি হয় তাহলে আমরা যৌগ দুইটাকে বলবো যে যৌগ দুইটা পরস্পরের সমান, একে অপরের সমান। আর যৌগের এইরূপ ধর্মকে আমরা বলবো সমানুতা। তাহলে কি দেখলাম, দেখো যে আমরা এখানে প্রথমে দুইটা যৌগ নিয়েছি, তাদের আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত সেম না। তাহলে এইরূপ কন্ডিশন হলে দুইটা যৌগকে আমরা পরস্পরের সমানু বলবো এবং যৌগের এইরূপ ধর্মকে আমরা বলবো সমানুতা। এবার আমরা সেকেন্ড আরেকটা কেস দেখি, যেখানে ধরো আমরা নিলাম যে এখানে যৌগ 3 এবং যৌগ 4। এখন এই দুইটা যৌগের মধ্যে আমরা বললাম যে এই দুইটা যৌগের যে আণবিক সংকেত সেটা সেম এবং এর যে গাঠনিক সংকেত সেটাও সেম। তাহলে এই দুইটা যৌগের যদি আণবিক সংকেতও সেম হয় আবার গাঠনিক সংকেতও সেম হয়, তাহলে কি আমরা এই দুইটা যৌগকে একে অপরের সমানু বলতে পারবো? হ্যাঁ পারবো, কিন্তু সেই ক্ষেত্রে একটা প্রসেস আমাদেরকে ফলো করতে হবে। যে আমরা কি জানি যে বাস্তবে আমরা যা কিছুই দেখি না কেন সেগুলো কি 3 ডাইমেনশনাল, অর্থাৎ 3D। তাহলে এই দুইটা যৌগের যে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত আছে সেই দুইটা সেম হইলেও তাদের যে ত্রিমাত্রিক বিন্যাস অর্থাৎ 3 ডাইমেনশনাল যে বিন্যাসটা আছে সেটা কিন্তু সেম হবে না। ত্রিমাত্রিক বিন্যাস সেটা সেম না। তাহলে কি দেখলাম, দেখো যে এই যৌগ 3 এবং 4-এর যে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত সেম কিন্তু তাদের যে ত্রিমাত্রিক বিন্যাস সেটা সেম না। তাহলে এই যৌগ দুইটাকে এবার আমরা একে অপরের সমানু বলতে পারবো, একে অপরের সমানু। তাহলে আমরা প্রথম কেসে দেখলাম যৌগ 1 এবং 2-এর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত তাদের ভিতরে ভিন্নতা রয়েছে, যে তাদের আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত সেম না। তাহলে এই যৌগ দুইটাকে আমরা পরস্পরের সমানু বলতে পারি, আর এই যৌগ দুইটার এইরূপ ধর্মকে আমরা সমানুতা বলছি। এবং কেস 2-এর ক্ষেত্রে আমরা যদি দেখি যৌগ 3 এবং 4-এ তাদের যে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত দুইটাই সেম কিন্তু তাদের যে ত্রিমাত্রিক বিন্যাস সেটা কিন্তু আবার সেম না। তাহলে এই দুইটা যৌগকে আমরা এবার পরস্পরের সমানু বলতে পারছি। এই দুইটা কেজের মধ্যে আমরা শুধু একটাতে 3 ডাইমেনশনাল কাউন্ট করেছি আর একটাতে করিনি। প্রথম কেজে আমরা 3 ডাইমেনশনাল কাউন্ট করিনি, কিন্তু দ্বিতীয় কেজে আমরা 3 ডাইমেনশনাল কাউন্ট করেছি। এই জন্য এই দুইটা যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত সেম হওয়ার কারণেও এবং ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হওয়ার কারণে তারা একে অপরের সমান। এবার আসলে আমরা এই সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি, যে এখানে যে সমানুতার সংজ্ঞাতে বলা হয়েছে যেসব যৌগের আণবিক সংকেত একই, যেসব যৌগের আণবিক সংকেত একই হওয়া সত্ত্বেও তাদের গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে, অর্থাৎ দেখো প্রথম যৌগটার ক্ষেত্রে তাদের আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত সেম না। তাহলে এই পর্যন্ত আমরা এই প্রথম কেসে দেখতে পাই যে তাদের আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে তারা একে অপরের সমান। এবার আসো যে এবং অনুস্থিত পরমাণু সমূহের
ত্রিমাত্রিক বিন্যাস, এই যে ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে। এবার আমরা দ্বিতীয় কেসটাতে দেখি যে এই দুইটা যৌগের প্রথমটাতে আমরা আণবিক সংকেত সেম পেয়েছি, গাঠনিক সংকেত সেম পেয়েছি, কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস যেটা সেটা কিন্তু সেম পাই নাই। তাহলে এই ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে এই যৌগ 3 এবং 4কে আমরা একে অপরের সমানু বলতে পারছি। তাহলে দেখো আবার বলি যে ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে এদের বিভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, সেসব যৌগকে সমাণু বলে। আর যৌগের এরূপ ধর্মকে সমানুতা বা আইসোমারিজম বলে। তাহলে দেখো প্রথমে যদি আমরা এই পুরো লেখাটা দেখতাম তাহলে কিন্তু আমাদের বিষয়টা বুঝতে একটু কষ্ট হতো, কিন্তু আমরা যদি এই দুইটা কেজের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু এটা অনেক ইজি হয়ে যায়। তো এই ছিল মূলত সমাণু নিয়ে কথাবার্তা। এবার চলো আমরা সমানুতার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সমানুতার প্রকারভেদ। এই সমানুতাকে আমরা কেস 1 এবং 2তে দেখেছি যে তাদের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে তারা একে অপরের সমানু হয়েছিল, কিন্তু কেস 2তে আমরা দেখেছি যে গাঠনিক সংকেত এবং আণবিক সংকেত দুইটাই সেম ছিল, কিন্তু তাদের ত্রিমাত্রিক বিন্যাস যেটা সেটার ভিন্নতার কারণে তারা একে অপরের সমানু হয়েছে। তাহলে এই সমানুতাকে তাদের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গাঠনিক সমানুতা, গাঠনিক বা কাঠামোগত সমানুতা, কাঠামোগত সমানুতা, এবং আরেকটা হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা। স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা। এখন দেখো এই গাঠনিক বা কাঠামোগত যে সমানুতা রয়েছে তাকে আবার 5 ভাগে ভাগ করা যায়, সেগুলো এবার দেখি চলো। প্রথমে আমরা দেখব যে শিকল সমানুতা, শিকল সমানুতা। এরপরে আছে অবস্থান সমানুতা, অবস্থান সমানুতা। তারপরে কার্যকরীমূলক সমানুতা, কার্যকরীমূলক সমানুতা। 4 নম্বরে আছে মেটামারিজম, মেটামারিজম। অ্যান্ড লাস্টলি 5 নম্বরে যেটা সেটা হচ্ছে টোটোমারিজম, টোটোমারিজম, টোটোমারিজম সমানুতা। তাহলে গাঠনিক বা কাঠামোগত সমানুতাকে আমরা আবার 5 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শিকল সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, মেটামারিজম এবং টোটোমারিজম। এবার আসো এই স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা, জ্যামিতিক সমানুতা, এবং আরেকটা হচ্ছে আলোক সমানুতা, জ্যামিতিক সমানুতা এবং আলোক সমানুতা। এখন এই জ্যামিতিক সমানুতাকে আবার ফার্দার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিস সমানুতা, অ্যান্ড আরেকটা হচ্ছে ট্রান্স সমানুতা। তাহলে এই জ্যামিতিক সমানুতাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিস সমানুতা, আরেকটা হচ্ছে ট্রান্স সমানুতা। তাহলে এই জ্যামিতিক সমানুতাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে সিস ট্রান্স সমানুতা, সিস ট্রান্স সমানুতা। এবার আসো আলোক সমানুতা। এই আলোক সমানুতাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডি সমানুতা, অ্যান্ড আরেকটা হচ্ছে এল,
এল সমানতা। তাহলে এখানে আমরা প্রথমে দেখো সমানতাকে ভাগ করেছি তাদের ত্রিমাত্রিক বিন্যাসের ওপর। ত্রিমাত্রিক বিন্যাসের ওপর ভাগ করে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে গাঠনিক বা কাঠামোগত সমানতা এবং আরেকটা হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। এখন এই গাঠনিক সমানতাকে আবার 5 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শিকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, মেটামারিজম, টটোমারিজম। অ্যান্ড স্টেরিও সমানতাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। সেটা কি কি? জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা। এবার এই জ্যামিতিক সমানতাকে ফার্দার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিস সমানতা এবং একটা ট্রান্স। আর লাস্টলি আলোক সমানতাকেও আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডি এবং একটা এল। তো এই ছিল মোটামুটি সমানতার যে প্রকারভেদ সেগুলো। আর এই সমানতার যে প্রকারভেদ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসগুলোতে আমরা এই সকল সমানতাকে একটা একটা করে ধরে ইন ডিটেলস আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা সমানতা এবং তার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করলাম। তো আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।